পৃথিবীতে তুমি অনেক বেশি আঘাতপ্রাপ্ত। বউয়ের কাছে ক্রাশ খাইছো, ক্রাশ। ব্যবসার মধ্যে ক্রাশ খাইছো। সমাজের মানুষের কাছে তুমি লাঞ্ছিত হয়েছ। পৃথিবীর কোনো মানুষ তোমার সঙ্গ দিতে চায় না। কিন্তু তোমার মা দুঃখিনী তোমার চেহারার দিকে তাকানোর সাথে সাথে বলবে, রে বাবা, তোমার মনটা কেন খারাপ? দুনিয়ার মানুষের, সমস্ত মানুষের কাছে তোমার মূল্য না থাকতে পারে। সন্তান ল্যাংরা হয়, লুলা হয়, আতর হয়, মার কাছে কিন্তু কোনোদিন সেটা খারাপ না। কি আদর, কি মোহব্বত করে মা আমাদেরকে পালছে। বাবা কি আরামসে গুল করে বৈশা গাজা ধরাইছে, ধরাই এসে টানের বাল দেখেন না এইভাবে। ওরে বাপরে, কি টান যে মারে না, মনে যেন মানে দুনিয়াতে নেই। চোখ মুজে মুরাকাবা মুসা হাদার হালতে আছে, একবার চক্ষু মুজে টান মারে, ঘুরে ঘুরে খায়। সর্বশেষ যে টানটা, এটার নাম হলো সুখ টান। কি টান? এই সুখ টানটা দিছে যিনি প্রধান, তার কাছে তিনি আবার একটা টান মারছে, বিশাল বড় লম্বা করে টান। কারণ তিনি তো প্রধান, তিনি লম্বা করে না দিলে সেটা খাটে না। কি টান? সুখ টান। তুমি সুখ টান দাও আর দুঃখ টান দাও আর টুক টান দাও, যেই টান দাও না কেন, সমস্ত টানের বিচার কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে হবে কি হবে না? এর মধ্যে ফাড়ার মতো গন্ধ করে। আর গাঁজা করেরা যখন যেখানে গুল করে খায়, এদিকে মানে ইটের বাড়ার মতন উপর তো দোয়া উঠতেছে। অনুমতি নেওয়া লাগে তো কইতাম নি। শোনো মুমিন মুসলমানো, বেশি করে গাঞ্জা টানো, আখেরাতে সবই পাইবা, গাঞ্জা পাইবা না রে। আখেরাতে সবই পাইবা, গাঞ্জা পাইবা না। দুই কান্দে দুই ফেরেশতা, তাদের কাছে গাঞ্জার বস্তা, মজা কইরা তারা খাবে, তোমায় দেবে না রে। মজা কইরা তারা খাবে, তোমায় দেবে না। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। ফকিরের মতো কাপড় পরেন। আগে ফকিরেরা যেই কাপড় পরতো, এই কাপড় এখন ডিজাইনে আসছে। আগে ফকিরেরা কাপড় পরতো সিরা কাপড়, নাই কাপড় করবো কি, সিরা কাপড় পরবে না কি পরবে? আর এখন বালা কাপড় সিরাই দিক দিয়া হাঁটু বাইর করে রাখে এবং পাশা পর্যন্ত বাইর করে রাখে। এমন ভাবে হাঁটু বাইর করে, হাঁটুর উপরে বাইর করে রাখে। এটিকে কোনো মালা মানুষের কাজ? হাঁটু সোলা এভাবে হাঁটু বাড়িয়ে থাকে, এক সুঙ্গা একটা পরে সিপাইটের ভিতরে তিনজনে যাইতে এটার ভিতরে ঢুকান জানা, এমন একটা একটা সুঙ্গা ভরে রাখে। দইতে গেলে 6 জন লাগে। কথা বলো ঠিক কিনা? 6 জন লাগে দইতে। হঠাৎ করে দেখে ইকবাল ভাইয়ের বন্ধু সেই বউটাকে নিয়ে যাচ্ছে মোটরসাইকেল দিয়া। মোটরসাইকেল দিয়ে যাওয়ার সময় বর পিঠের মধ্যে কাপড় নাই, পেটেও কাপড় নাই, পায়ে দিছে একটা হাই হিল। বর বেটি শুধু করে কিলবিল, রাস্তা দিয়ে হাঁটার সময় টকবক টকবক করে চলে পাগলা গুড়ার মতো। এই বউটা যখন বিয়ে করে আনছে, এবং এই বউটা তো সে উর্নম গায়ে দেয় না, বুরকাও পরে না। মোটরসাইকেল দিয়ে নিয়ে যাওয়ার সময় বন্ধু ডাক দিয়া কয়, এলাকাটা কয়, এটা আমার বউ, আপনার ভাবি। কয় পরেছে কি? শাড়ি না মশারি? কয় তখন সে বন্ধু কয়, আমার বউকে কি শুধু আমি দেখবো? জগতের মানুষের হক আছে না, এই জন্য হক আদায় করতেছে। সে সারা জীবন হক আদায় করে চলতেছে। আমার আল্লাহর ফেরেশতারা ডাক দেয়, তুই হক আদায় করতে থাক, আর আই কবরের মধ্যে আমি দুর্মুষ নিয়ে বসে আছি, আসলে রেডি ওয়ান টু মার, জোরসে মারো, হেইও সে চালাইব। পিঠে একটা মারিত পড়বো, বাপ ডাইব। নামাজ পড়লেই তুমি ইমানদার না। মসজিদ বানায়া নামাজ পড়লে কপালে দাগ ফেলাই দিলা, তাতেও তোমার কোনো ফায়দা হবে না যদি বান্দার হক তুমি নষ্ট করে থাকো। বান্দার মধ্যে তোমার মাও একটা বান্দা, তোমার বাবাও বান্দা, তোমার স্ত্রীও বান্দা। বিবির হক নষ্ট করলাম, ঘরে বউ রাখিয়া অপর মহিলার সঙ্গে তুমি সঙ্গ দিলাম, অপর মহিলার সঙ্গে তুমি কথা বললা, প্রেম আলাপ করলাম। এই যে মোবাইল শরীফ বের হয়েছে, এটার মাধ্যমে এখন আর চিঠি পত্রের ব্যবস্থা লাগে না, মুহূর্তের ভিতরে চিঠি আসে যায়, আসে না নাই? আরে দেশে মোবাইল এসেছে, কি সর্বনাশ হয়েছে, চিঠি বন্ধ হইয়া গেছে। ভালোবাসার কথা এখন বাতাসে উড়ে, এই বাতাসের মাধ্যমে
চিঠি আসে আর চিঠি যায়, তুমি লেপের খেতার তলে থাইকা বউ রাইকা আরেকজনের সঙ্গে প্রেম করো। তুমি মনে করেছ তোমার বউ দেখে নাই, তুমি কাকের মতো পায়ের সিপার মধ্যে জিনিস সিপা রাইকা কয় আমি যখন দেখি নাই কেউ দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, কথা সত্য। কিন্তু আমার আল্লাহর ফেরেশতা তোমার দুই কান্দে দুইজন আছে, দেখি কি দেখে না? এরে বাবা, সেই ফেরেশতা তোমার নাম লিখতেছে, ফেরেশতারা লানত দিচ্ছে, ঘরের বউ রাখিয়া তুমি কেন তুমি বেগানা মহিলার দিকে অপকলকে তাকাও? তোমার চোখের দোষ, তোমার মনের ভিতরে সমস্যা। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়া যদি কার্পেট ক্ষয় করে ফেলাও, এরপরও তুমি বাহ্যিকভাবে নামাজি। আল্লাহ বলে আমি তোমাকে কত সুন্দর করে বানাইছি তুমি জানো নি? আমাকে আপনাকে এত সুন্দর করে আমার আল্লাহ বানাইছে, যত সুন্দর করে আর কাউকে আল্লাহ বানায় নাই। আপনি যদি একটা ইটের মেইলের মধ্যে কাজ করেন, ইটের মেইলের মধ্যে প্রতিটা ইটের চেহারা একই রকম হবে, ঠিক কিনা? আপনি যদি একটা পুতুলের কোম্পানিতে পুতুল বানান, পুতুলগুলি শত শত পুতুল বানানোর পর সবগুলি পুতুলের চেহারা একই রকম হবে, এরপরও আপনি একটার থেকে আলাদা আরেকটাকে বেশি ডিফারেন্স করতে পারবেন না, কারণ আপনাকে সেই ক্ষমতা আমার আল্লাহ দেয় নাই। কিন্তু তিনি কেমন নিপুণ কারিগর, আল্লাহু আকবার বলেন। যিনি আপনাকে আমাকে বানাইলেন, একটা গ্রামের মধ্যে শত শত মানুষ আছে, আবার একটা দেশের ভিতরে কোটি কোটি মানুষ আছে, গোটা পৃথিবীর ভিতরে 150-200 কোটি মানুষ রয়েছে। এত মানুষ একটা চেহারার সঙ্গে আর একটা চেহারার কোনো মিল নাই, তিনি কেমন নিপুণ কারিগর। আল্লাহ 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহু মাফি কাই লা হাসবি রাব্বি জাল্লাল্লাহু মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 আল্লাহু। তিনি কেমন নিপুণ কারিগর, যেই কারিগরের সমতুল্য কোনো ক্ষমতা পৃথিবীর অন্য কাহারও নাই। ওরে বন্ধু বন্ধু রে, একটু খেয়াল করে দেখেন, আপনি একটা পাটের গুদামের মধ্যে কাজ করেন, পাটের গুদামের মধ্যে অনেক পাট আছে, যেই পাটগুলিকে আপনি এদিক সেদিক করেন, এদিক সেদিক করতে যাইয়া আপনার যদি 50 পন পাট থাকে, কমপক্ষে 10 কেজি পাট হলো এখানে নষ্ট হবে, কারণ একটার সঙ্গে আরেকটা যেটা গিট্টু লাগছে এটা গিট্টু আপনি ছুটাইতে পারবেন না, সারাদিন চলে যাবে, একটা পাটের গিট্টু আপনি ছুটাইতে পারবেন না। কিন্তু আপনার আমার মাথার মধ্যে পাটের চেয়েও চিকন চিকন কতগুলি চুল আমার আল্লাহ দিয়েছেন। এই চুলগুলি পুরুষের ছোট হয়, মহিলাদের লম্বা হয়। এই চুলগুলি একটার সঙ্গে আরেকটা, রাতের বেলা প্রতিদিন ঘুমাচ্ছেন, একটার সঙ্গে আরেকটা ঘর্ষণ লাগতেছে। একটা পাটের বস্তা আপনি ঠিক রাখতে পারেন না, কিন্তু আমার আল্লাহ আপনার মাথার পাটের বস্তা ঠিক রাখছে, একদিনের জন্য সেটা আওলা জাওলা হয় না। তিনি কেমন নিপুণ কারিগর যে আপনার চুলগুলি একবারের জন্য আওলা হইলে চিরুনি দিয়ে আশ্রানি মাত্রই সোজা হইয়া যায়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলে রে বান্দা, আমার এমন নিপুণ কারিগর দেখে তোরা কেন বাকি বিশ্বাস করিস না? কোরআন শরীফ আল্লাহ বলে খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আরে বান্দা, আমি আল্লাহ তোকে এত সুন্দরভাবে বানাইছি, এত সুন্দর আমি আর কাউকে বানাই নাই। তোর কপালটাকে আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাইছি, একমাত্র তোর তকদিরটা সেখানে ফিটিং করার জন্য। এই জন্য রে বন্ধু, এই তকদিরের মধ্যে কেউ কোনো সময় মারামারি করলে কপালে ঘুষি দেয় না, কারণ কপালটা হলো তাকদির। আবার এই কপালটা হলো মসজিদ, দেহের ভিতরে একটা মসজিদ আছে, সেই মসজিদটা হলো কপাল, কারণ জমিনের মধ্যে যেই জায়গায় সেজদা দেওয়া হয় ওই জায়গাটা হলো মসজিদ, আর যেই জায়গাটা লাগে সেইটাও মসজিদ। এই জন্য জমিনটাও মসজিদ, কপালটাও মসজিদ। আমার আল্লাহ বলে, এরে বান্দা, এই কপালটা দিয়ে যখন তুই আমাকে সেজদা দিবি, যখন 5 ওয়াক্ত মসজিদের মধ্যে
মধ্যে আসবে, আমি আল্লাহ খুশি হয়ে যাব, আর তোর তাকদীরের মধ্যে আমি তোর হালাল রোজগারের ব্যবস্থা করে দেব, আখিরাতের ময়দানে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দেব। আল্লাহু আকবার। এই জন্য কপালটা হলো তাকদীর, এই কপালের মধ্যে সব লিখে দিয়েছে। ও বন্ধু, বন্ধু রে, এই কপালের মধ্যে আমার আল্লাহ সব কিছু দিয়ে দিয়েছে। এত সুন্দর করে চেহারা বানাইছে, যত সুন্দর আর কাউকে কোনোদিন বানাই না। একটা মানুষ যদি কালা হয়, আরেকটা মানুষের কাছেও তারপরও তাকে ভালো লাগে। এই ভালো লাগার মতো মন মানসিকতা কে দান করেছে? সাদা হইলো ভালো লাগে, কালো হইলো ভালো লাগে, খাটো হইলো ভালো লাগে, লম্বা হইলে ভালো লাগে, এমন কোন নারী পুরুষ নাই যে বিবাহ বাদ যায়। সবারই ব্যবহার ব্যবস্থা হয়েছে। জন্মাইলে আমার আল্লাহ সমস্ত ব্যবস্থা করে দিয়েছে, কারণ তিনি রিজিকের মালিক, তিনি হায়াতের মালিক, তিনি সব কিছুর মালিক। কথা বলেন ঠিক কিনা বন্ধুরি? তিনি কেমন নিপুণ কারিগর, আর একটু চিন্তা করে দেখেন। কষ্ট হয় আপনাদের? তিনি কেমন নিপুণ কারিগর। বাজার থেকে পাওটাকে সেভ করার জন্য জুতা কেনার দরকার আছে না নাই? আমরা সবাই তো জুতা কিনি, কোরবানির ঈদের সময় কিনি, রমজানের সময় কিনি, এমনিও জুতা ছিঁড়ে গেলে আমরা জুতা কিনি। এখন চামারের কাছে না জুতা তেমন সেলাই করা হয় না, কারণ মানুষের কাছে টাকা সেই পরিমাণ আছে, সেলাই তেমন আর প্রয়োজন পড়ে না। আমরা নতুন নতুন জুতা আমরা সবাই কিনে থাকি। তো জুতাটা কিন্তু কিনবার পরে 1 বছর পারও হয় না, এর আগেই জুতার তলা ক্ষয় হয়ে যায়, না তো ছিঁড়ে যায়, যে কোনো একটা ঝামেলা হয়। কিন্তু আমার আল্লাহ কেমন নিপুণ কারিগর, তিনি কেমন নিপুণ কারিগর। আপনার বাজারের কিনা জুতার তলা একদম ক্ষয় হয়ে যায়, আপনার কিনা জুতার তলা 3 মাসের বেশি যায় না, এই জুতা আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়। একটা মানুষ যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জুতা না কিনিয়া চলে, এরপরও আমার আল্লাহ যে আপনার পায়ের তলার মধ্যে একটা কুদরতি সোল লাগাইয়া দিছে, কুদরতি একটা তলা লাগাইয়া দিছে। এই তলা দ্বারা যদি 1000 বছর আপনার হায়াত হয়, এরপরও সেই তলা কোনোদিন ক্ষয় হবে না। কথা বলো ঠিক কিনা? যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর পায়ের তলা দিল, এত সুন্দর চুল তোমাকে দিল, এত সুন্দর তোমাকে দাড়ি দিল, এত সুন্দর তোমাকে চেহারা দিল, এত সুন্দর একটা বডি দান করেছে, এত সুন্দরভাবে তোমাকে গঠন করেছে। সেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে গঠন করে কোনো কিছু চাই না, বলে না তোমার কাছে আমি খাবার চাই, তোমার কাছে আমি কাপড় চাই, তোমার কাছে আমি বস্ত্র চাই, তোমার কাছে আমি ঘর চাই। না না বন্ধু, কোনো কিছু চায় না। আল্লাহ বলে আমি শুধু তোমাদের কাছে একটা চাই, সেটাই হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমার কাছে শুধু আমার ইবাদত চাই, তুমি আমাকে ইবাদত করবে, আমি আল্লাহ তাতেই খুশি হয়ে যাই, তাতে খুশি হয়ে যাই। চিল্লায়ে বলো মারহাবা। কোন মানুষ আছে তার গুণগান গিয়ে কোনোদিন শেষ করতে পারবে? কোন মানুষ নাই। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ বলেন বান্দারে, তুই আমার এত নিপুণ কারিগরি দেখিয়া যদি তুই আমার নামে কবিতা লিখতে শুরু করিস, আমার শানে তুই যদি গল্প লিখতে শুরু করিস, আমার শান লেখার জন্য যদি তুই বসিস, বসার পরে তুই যদি সমুদ্রের পানিগুলি সবগুলি আইনা আমি আল্লাহর শান মান লিখতে শুরু করিস, সমুদ্রের পানিগুলি শেষ হয়ে যাবে। এরপরে যদি আরো একটা সমুদ্র এনে দেশ, ওই সমুদ্রের পানি শেষ হয়ে যাবে। এরপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের গুণ কীর্তন লিখে কোনোদিন তুই শেষ করতে পারবি না। ওয়ালাউ আন্নামা ফিল আরদি শাজারাতুন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দু সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ
সমুদ্রের পানি আগের আয়াতে বলছে একটা সমুদ্রের কথা শেষ হলে আরেকটা সমুদ্র। পুকুর নয়, নদী নয়, খাল নয়, বিল নয়, সমুদ্রের মধ্যে কিন্তু পানির কমতি থাকে না। আরে বন্ধু, বন্ধু রে, একটা সমুদ্রের মধ্যে কত বেশি পানি থাকে তার মানে হিসাব করে কেউ কোনোদিন শেষ করতে পারবে না। পৃথিবীর 3 ভাগ হলো পানি, 1 ভাগ হলো মাটি, ঠিক কিনা বলে? তাহলে 3 ভাগ পানির যত পানি, এত পানি সবগুলি দিয়ে যদি তুমি কি বানাও, মানে কালি বানাও। এরপরে বলছে ওয়াল শাজারাতুল আকলাম, আর বিশ্বের সমস্ত গাছগুলি যদি তুমি কলম বানাও, একটা গাছ দিয়ে কলম বানালে তো কোটি কোটি কলম হবে। এমনভাবে সারা পৃথিবীর সমস্ত গাছগুলি যদি কাটা হয়, কাটার পরে যদি সেগুলি দ্বারা কলম বানানো হয়, ওই কলমগুলি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শান মান লিখতে তুমি শুরু করো। লিখতে লিখতে কলমগুলি ক্ষয় হয়ে যাবে, সমুদ্রের পানিগুলি শেষ হয়ে যাবে। এরপরে সাবাতু আবু হুরিম, আরো 7টা সমুদ্রের পানি যদি তুমি এনে দাও, ওই 7টা সমুদ্রের পানি ফুরিয়ে যাবে রে বান্দা। এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিনের শান মান ইজ্জতের কথা লিখে পৃথিবীর কোনো মানুষ কোনোদিন শেষ করতে পারবে না। আর চিৎকার মারবেন ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধু, যে আল্লাহ রাব্বুল আলামিন এত শান এত মান, 3 বেলা তোমাকে আমাকে খাওয়ায়, তুমি বসো, 3 বেলা তোমাকে আমাকে খাওয়ায়। দুনিয়ার যদি কোনো একটা চাকরিখানাতে তুমি চাকরি করতে যাও, চাকরি করতে যাওয়ার পর 1 দিন 2 দিন 3 দিন তুমি চাকরি না করলে তোমার চাকরি নট হয়ে যাবে। কিন্তু তিনি কেমন নিপুণ কারিগর, কত বেশি মহব্বত, কত বেশি ভালোবাসা, যে তিনি তোমাকে 3 বেলা খাওয়াচ্ছে। তুমি মসজিদে যাও আর না যাও, এরপরও তিনি তোমাকে কোনোদিন ভুলে না, ঠিক কিনা বলেন? যদি নসিবে খাবার না থাকে তাহলে খাবার সামনে থাকলেও খাইতে পারবে না। এখন মানুষ অসুস্থ আছে, গলা দিয়ে খাবার ঢুকে না, আছে না নাই? তার সামনে সবাই মজা মজা করে খায়, সে খাইতে পারে না, কারণ জানে চলে না, জানের ভিতরে খাবার চায় না, যায় না। তাহলে বোঝা গেল এই যে খাবার, এটাও তো খাবার মতো যোগ্যতার ব্যাপার আছে, সুস্থতার ব্যাপার আছে। যেই বয়সে আপনি ঘি হজম করতে পারেন, বুড়া বয়সে কি আপনি ঘি হজম করতে পারবেন? খাইতে পারবেন না। তাহলে এই যে একটা মেশিন, এই মেশিনটা আল্লাহ পাক কত সুন্দর করে আপনার জন্য বানাইছে। কি দিয়া বানাইছে এই দেহ গর আমার গুরু রে, কি দিয়া বানাইছে এই দেহ গর। কয় পুয়ায় মাটির তরি, কল কুটকাছারি, রংমহল আর কোটকাছারি, কোথায় তার হেড মিস্ত্রি সন্ধানে জানাও খবর, কোথায় তার হেড মিস্ত্রি সন্ধানে জানাও খবর। কি দিয়া বানায় আছে এই দেহঘর, কি দিয়া বানাইছে? মাটি, পানি, আগুন, বাতাস, 4টা উপাদান দ্বারা বানাইলো এইটা একটা ঘর। এই ঘরের ভিতরে একটা আসন আছে, এই ঘরের ভিতরে একটা সিংহাসন আছে, যেই সিংহাসনের ভিতরে যাকে লেখে কোনোদিন তার গুণ শেষ করা যায় না, তিনি তোমার ভিতরে বসবাস করে। কোন মানুষের ভিতরে বসবাস করে? যেই মানুষটা মসজিদে নামাজ আদায় করলো, যেই মানুষটা আল্লাহর জিকির করলো, যেই মানুষটা কোরআন শরীফ তেলাওয়াত করলো, যেই মানুষটা সুদ খায় না, যেই মানুষটা ঘুষ খায় না, যেই মানুষটা জেনা করে না, যেই মানুষটা মিথ্যা কথা বলে না, চুরি করে না, গীবত করে না, অন্যের সম্পদ হরণ করে না, আর 5 ওয়াক্ত নামাজ সময় মোতাবেক মসজিদে গিয়ে আদায় করে, ওই মানুষটার কলবের ভিতরে আমার আল্লাহ বসবাস করে। আল্লাহু আকবার। ওই মানুষটার কলবে হচ্ছে আরশ। বাড়ির পাশে আরশি নগর, ওরে সেটা এক পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। আরশি নগর, তুমি তো তাকে দেখতে পাও নাই, কোনোদিন তাকে দেখতে পাইবা না, এই জন্মে তাকে কোনোদিন দেখতে পাইবা না। তিনি আছে নিরাকার, তাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু তিনি যে আছে সেইটা মুহূর্তে মুহূর্তে অনুভব করা যায়। একদিন তিনি তোমার থেকে বের হয়ে চলে যাবে, সেদিন তুমি ডেড বডি হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে। তিনি যেদিন চলে যাবে তোমার কোনো অস্তিত্ব থাকবে না, তোমার কোনো দাম থাকবে না। এই জন্য সক্রেটিস বলেছে, know thyself, নিজেকে চেনো। মান আরাফা নাফসাহু
ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজেকে চিনতে পারে না সে তার প্রভুকে চিনতে পারে না। এত সুন্দর ঘর তিনি কেন বানাইলেন? এত সুন্দর দেহ কেন বানাইলেন? এই দেহ কিন্তু তিনি থাকার জন্যই বানাইছেন। এই ঘরটাকে পরিষ্কার রাখার দায়িত্ব হলো আপনার আমার। আমি আপনি যতক্ষণ পর্যন্ত এই দেহটাকে পরিষ্কার রাখবো ততক্ষণ পর্যন্ত ঘরের মালিক ঘরের ভিতরে থাকবে। পরিষ্কার রাখার সিস্টেম হলো 5 বার ওযু করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, আর হালাল খাদ্য খাইয়া রক্তটাকে পরিশুদ্ধ করা। হারাম রক্ত খাইয়া যেই রক্ত ভিতরে প্রবেশ করবে এই রক্ত দ্বারা ইবাদত বন্দেগীতে কোনো কাজে আসবে না। বাহ্যিক বাজে কাজে আসলো, কিন্তু অন্তর্নিহিত ভাবে হারাম খাদ্য খেয়ে আল্লাহকে সেজদা দিলে সেই সেজদা আল্লাহ কবুল করে না। আমার আল্লাহ বলে, রে বান্দা, হাসরের মাঠে আমি তোর বিচার করব। দুনিয়া তো বিচার হবে, তবে বিচারের মধ্যে আমার হক যেগুলি তুই নষ্ট করেছিস, নামাজ পড়িস নাই, রোজা রাখিস নাই, কোরআন তেলাওয়াত করিস নাই, জিকির করিস নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন এইগুলিকে ইচ্ছা করলে মাফ করে দিতে পারি। কিন্তু বান্দার হক যদি নষ্ট করিস, বান্দার মাথায় যদি আঘাত করিস, বান্দার সঙ্গে মিথ্যা কথা বলিস, বান্দার সঙ্গে যদি গীবত করিস, এইগুলি কাজ যদি তুই করিস, মনে রাখিস রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হক কোনদিন কি করব না, মাফ করব না। বান্দার হক বান্দার কাছ থেকে নিতে হবে মাফ। ঠিক। মানুষের মাথায় বাড়ি দিয়ে মানুষের সম্পদ হরণ করে, জোর আছে তোমার একজনের গালে চর মেরে দিলা, তাকে আঘাত দিলা, কষ্ট দিলা। আজকে তোমার গায়ে জোর আছে, তুমি তাকে আঘাত করলা। তুমি কি জানো না একদিন তোমার মৃত্যু হবে? যেদিন মৃত্যু হবে, কবরে যাওয়ার পর তোমার বিচারগুলি করাই গন্ডাই হইবে। সেই দিনকার ভয় যদি তোমার অন্তরে থাকে, তাহলে বান্দার সঙ্গে কোনোদিন অন্যায় করা যাবে না, বান্দার হক কোনোদিন নষ্ট করা যাবে না। বান্দার হক বড় মূল্যবান। বান্দার ভিতরে আমার আল্লাহর বসবাস। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহর বসবাস বান্দার ভিতরে। এই জন্য বান্দার হক যদি নষ্ট করো রে, আর বান্দা যদি মন থেকে আল্লাহ করে একটা ডাক দেয়, এমনও মানুষ আছে তুমি তার চোখের পানি ফেলার ব্যবস্থা করেছো, আঘাত দিয়েছো, ওই বান্দার চোখের পানিটা আমার আল্লাহর কুদরতি আরশের মধ্যে জমা রয়েছে। কিয়ামতের দিন যেদিন সংগঠিত হবে, এই পানি তোমার জন্য জাহান্নামের আগুন হয়ে দাঁড়াইবে। বান্দার হকই সবচেয়ে বড় মূল্যবান। এই বান্দার হক যারা নষ্ট করে, তারা ইবাদত করলে কোনো কাজে আসে না। আরে বন্ধু, শুধু মসজিদ বানায়া নামাজ পড়লেই তুমি ইমানদার না। মসজিদ বানায়া নামাজ পড়লে কপালে দাগ ফেলাই দিলা, তাতেও তোমার কোনো ফায়দা হবে না যদি বান্দার হক তুমি নষ্ট করে থাকো। বান্দার মধ্যে তোমার মাও একটা বান্দা, তোমার বাবাও বান্দা, তোমার স্ত্রীও বান্দা। বিবির হক নষ্ট করলাম, ঘরে বউ রাখিয়া অপর মহিলার সঙ্গে তুমি সঙ্গ দিলাম, অপর মহিলার সঙ্গে তুমি কথা বললা, প্রেম আলাপ করলাম। এই যে মোবাইল শরীফ বের হয়েছে, এটার মাধ্যমে এখন আর চিঠি পত্রের ব্যবস্থা লাগে না, মুহূর্তের ভিতরে চিঠি আসে যায়। আছে না নাই? আরে দেশে মোবাইল এসেছে, কি সর্বনাশ হয়েছে, চিঠি বন্ধ হইয়া গেছে। ভালোবাসার কথা এখন বাতাসে উড়ে, এই বাতাসের মাধ্যমে চিঠি আসে আর চিঠি যায়। তুমি লেপের খেতার তলে থাইকা বউ রাইকা আরেকজনের সঙ্গে প্রেম করো। তুমি মনে করেছ তোমার বউ দেখে নাই, তুমি কাকের মতো পায়ের সিপার মধ্যে জিনিস সিপা রাইকা কয় আমি যখন দেখি নাই, কেউ দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। কথা সত্য, কিন্তু আমার আল্লাহর ফেরেশতা তোমার দুই কান্দে দুইজন আছে, দেখি কি দেখে না? এরে বাবা, সেই ফেরেশতা তোমার নাম লিখতেছে, ফেরেশতারা লানত দিচ্ছে। ঘরের বউ রাখিয়া তুমি কেন তুমি বেগানা মহিলার দিকে অপকলকে তাকাও? তোমার চোখের দোষ, তোমার মনের ভিতরে সমস্যা। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়া যদি কার্পেট ক্ষয় করে ফেলাও, এরপরও তুমি বাহ্যিকভাবে নামাজি, আমার আল্লাহর দপ্তরে তুমি আসামি। কথা বলো ঠিক কিনা? বউয়ের হক সঠিকভাবে দিতে হবে। তুমি যেই কাপড় পরো তাকে সেই কাপড় কিনে দিতে হবে এরকম টাকা দিয়ে। এবং তুমি তাকে ফুলদানিতে যেমন ফুল সুন্দরভাবে সাজায় রাখলে সুন্দর থাকে, তুমি তোমার ঘরের বউকে সুন্দরভাবে সাজায় রাখবা। সাজায় রাখার অর্থ এই নয় যে
পাতলা কাপড় পরে দিয়া বন্ধুদের সামনে দাঁড় করাই দিয়ে বলবেন যে এই যে আপনার বাবি মুবারক দেখেন সবাই। এটার নাম কোনোদিন কি নয়, এটার নাম কোনোদিন বান্দার হক হলো না, স্ত্রীর হক এটা বান্দার মধ্যে পড়ে। কষ্ট হয় আপনাদের? এমনও রয়েছে নতুন বিয়ে করেছে, শ্বশুর বাড়ি থেকে একটা মোটর সাইকেল দিয়েছে, হুশ নাই, মনে হয় হাত ফাত দেখে চালাইতেছে, কারণ পরের বাড়ির পাইছে তো জিনিস আছে না নাই, এটা ভিক্ষা, মারাত্মক ভিক্ষা। শ্বশুর বাড়ি থেকে মোটর সাইকেল নিয়ে বিয়ে করা এটা মারাত্মক ভিক্ষুক। ছোট ভিক্ষুক না, এটা বড় ভিক্ষুক। এই ভিক্ষুক তুমি কি জানো না, একটা মেয়ে তার বাবা কত কষ্ট করে তাকে লালন পালন করেছে, 2 লক্ষ 2.5 লক্ষ 3 লক্ষ নয় 10-15 লক্ষ টাকা খরচ করে একটা মেয়েকে বড় করলো। এত বেশি আদর করেছে, কুলে রেখেছে। ওই যে একটা মেয়ে না, এটা ছেলে, মেয়ে আদর করে রাখছে না, বাপে দেখেন কুলে লইয়া বসে দিছে। আহা, মেয়েরে কত আদর করে। ছেলে থেকে বাবারা মেয়েকে বেশি আদর করে কি করে না? কলিজার টুকরা মেয়েকে আদর করে এত কিছু কিনে দিল, সব কিছু দিয়ে তাকে সাজাইলো, বড় করলো। এই আদরের কলিজার টুকরাটাই তো তোমাকে দিয়ে দিল, আর তুমি কি চাও? এরপরেও তোমার বাবা, তোমার বাড়ির মানুষগুলি ফকিন্নির মতো সেখান থেকে একটা মোটর সাইকেল নিবার লাগে মুখটা আবুলের মতো ফুলাইয়া রাখো। লাস্টে পাইছো মোটর সাইকেল। এই মোটর সাইকেল নিয়ে যায়, বউটা পিছনে বসে আছে, এবার সেই বউটাকে একটা পাতলা কাপড় পরে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে ইকবাল ভাইয়ের মতন একজন বন্ধু দেখা, ইকবাল ভাইয়ের মতো মাথায় টুপিওয়ালা, ইকবাল ভাইয়ের মতন একজন ধার্মিক মানুষ, ইকবাল ভাইয়ের মতো দাড়িওয়ালা, ইকবাল ভাইয়ের মতো এরকম যে মাহফিল সাজানোর মতো একটা ক্যাপাসিটি। ইকবাল ভাই কষ্ট করে মাহফিল সাজাইছেন আপনাদেরকে নিয়ে, কষ্ট করছে কম না বেশি? ইকবাল ভাই আমাকে একটা কথা বলছে, মাহফিল সাজাইবার জন্য কত কষ্ট করি, মানুষ সামনে আগাইতে চায় না, দিনটাই এমন হয়ে গেছে। আবার হই হই রই রইয়ের যদি একজন বক্তা হইতো, কত লাগবো ক, মনে হয় যত বেশি মানুষ হবো তত বেশি জান্নাত। আল্লাহর ফেরেশতারা মুরা একটা মালিক পড়তো না, টিয়াদা কোনোদিন জান্নাত কিনুন জানা। জান্নাত কিনতে চাইলে তোমার আমল এবং ঈমান মজবুত করো, তুমি নিজে আমলদারি হও, তাহলে তোমার জান্নাত হবে। যার যার জান্নাতের দায়িত্ব তার তার, অন্য কোনো হুজুরে তোমার জান্নাত আইনে দিতে পারবে? কাজ করে যেতে হবে, মেহনত করতে হবে। এখন ইকবাল ভাই যখন রাস্তা দিয়া যায়, হঠাৎ করে দেখে ইকবাল ভাইয়ের বন্ধু সেই বউটাকে নিয়ে যাচ্ছে মোটর সাইকেল দিয়া। মোটর সাইকেল দিয়া যাওয়ার সময় বর পিঠের মধ্যে কাপড় নাই, পেটেও কাপড় নাই, পায়ে দিছে একটা হাই হিল। বর বেটি শুধু করে কিলবিল, রাস্তা দিয়ে হাঁটার সময় টকবক টকবক করে চলে পাগলা গুড়ার মতো। এই বউটা যখন বিয়ে করে আনছে, এবং এই বউটা তো সে উর্নম গায়ে দেয় না, বুরকাও পরে না। মোটর সাইকেল দিয়ে নিয়ে যাওয়ার সময় বন্ধু ডাক দিয়া কয়, এলাকাটা কয়, এটা আমার বউ, আপনার বাবি। কয় পরেছে কি? শাড়ি না মশারি? শাড়ি না মশারি। কয় তখন সে বন্ধু কয়, আমার বউকে কি শুধু আমি দেখবো? জগতের মানুষের হক আছে না, এই জন্য হক আদায় করতেছে। সে সারা জীবন হক আদায় করে চলতেছে। আমার আল্লাহর ফেরেশতারা ডাক দেয়, তুই হক আদায় করতে থাক, আর আই কবরের মধ্যে আমি দুর্মুস নিয়ে বসে আছি, আসলে রেডি ওয়ান টু মার, জোরসে মারো, হেইও সে চালাইব, পিঠে একটা মারিত পড়বো, বাপ ডাইব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বনি আদম قد أنزلنا عليكم لباسا يواري سواتكم وريشا ولباس التقوى ذلك خير। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে, রে বনি আদম, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পোশাকের ব্যবস্থা করেছি, তোমরা পোশাক পরিধান করবে, এটা আমি আল্লাহর হুকুম। তবে সবচেয়ে সুন্দর পোশাক হলো, উত্তম পোশাক হলো আল্লাহর কোরআন, সেটা হলো তাকওয়ার পোশাক। তাকওয়ার পোশাক কোনটা? তাকওয়ার পোশাক হলো যেই পোশাকটা ঢিলে ঢালা হবে, তুমি নারী হও নাকি পুরুষ হও চেনা যায় না, সেরকম কাপড়ের কথা বলা হয়েছে। টাইট কাপড় পরতে নিষেধ করলেন, নারীদেরকেও ঢিল কাপড় পরতে বললেন, পুরুষদেরকেও ঢিল কাপড় পরতে বললেন। গা কতটুকু মোটা চিকন সেটা যেন বাহির থেকে অনুমান করা না যায়। কিন্তু আমরা আজকে কি করছি? অনেক মহিলা রয়েছে বুরকাটা পরে রাস্তা দিয়ে হাঁটে, বুরকার মধ্যে একটা ফিতা শরীফ লাগাইছে। কি শরীফ? ফিতা শরীফ। এই ফিতা মুবারক টাইট করে রাখলে, এবার বলুন বুরকা দেওয়া আর না দেওয়া একই সমানে আর ফাইজলামি সেটা।
বোরকা পরিবে কেন? মানুষ থেকে তোমাকে রক্ষা করার জন্য, বদনজরওয়ালা পুরুষেরা যেন তোমার দিকে বদনজর না দিতে পারে, এই জন্য তুমি বোরকা পরেছ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহান নবী কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ওগো নবী, নবী গো, আপনি মুসলমান নারীদেরকে আর আপনার কন্যাদেরকে বলে দিন, তারা যেন বেশভূষা এমন ভাবে না চলে, তাদেরকে দেখে যেন আব্রু আব্রু যেন না মনে হয় এমন ভাবে না চলে, তারা যেন মাথাটা ঢাইকা, মুখটা ঢাইকা, সুন্দর করে গাটা যেন ঢাইকা চলাফেরা করে। আয় যে মহিলাটা এমন ভাবে পর্দা করে চলবে, আমি আল্লাহ আপনাকে ঘোষণা করে দিলাম, ওই মহিলাটার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। চিল্লায় বলুন মারহাবা। যে মহিলাটা তার দায়িত্ব নিবে, এমন ভাবে ঢাইকা ঢুকে চলবে, এটা আমি আল্লাহ সেটার দায়িত্ব নিলাম। কিন্তু আজকে মুসলমানের সন্তান যখন সুন্দর কাপড় পরিধান করে চলে না, আব্রু করে চলাফেরা করে না, আমার আল্লাহর ফেরেশতারা তখন লানত দিতে শুরু করে, লানত দিতে শুরু করে। আরে বন্ধু, বন্ধু রে, পোশাকের মধ্যেও একটা শালীনতা রয়েছে। আজকে মুসলমানের সন্তান অনেক ছেলেদেরকে দেখা যায় ফকিরের মতো কাপড় পরে। আগে ফকিরেরা যেই কাপড় পরতো, এই কাপড় এখন ডিজাইনে আসছে। আগে ফকিরেরা কাপড় পরতো সিরা কাপড়, নাই কাপড় করবো কি, সিরা কাপড় পরবে না কি পরবে? আর এখন বালা কাপড় সিরাই দিক দিয়া হাঁটু বাইর করে রাখে এবং পাশা পর্যন্ত বাইর করে রাখে, এমন ভাবে হাঁটু বাইর করে, হাঁটুর উপরে বাইর করে রাখে। এটিকে কোনো মালা মানুষের কাজ? এগুলি হচ্ছে মডেল করো, ঠিক আছে, মডেল। আল্লাহর নবী সবচেয়ে বড় মডেল ছিলেন। সুন্দর চুল রাখছে, বাবরি চুল। আল্লাহর নবীজি মাথার মধ্যে পাগড়ি দিয়েছেন। আল্লাহর নবীজির যে সুন্দর জামা ছিল, এত সুন্দর জামা কেউ পরে নাই। আল্লাহর নবীজির তসবিহ, আল্লাহর নবীজির লাঠি, আল্লাহর নবীজির জুতা মুবারক প্রত্যেকটা সুন্দর ছিল। তিনি ছিলেন রাজা বাদশার মতো, বরের মতো সবসময় থাকতেন। তুমি থাকো না সেইভাবে, আল্লাহ পাক সেই সিস্টেম করে দিয়েছে। কিন্তু তা না করে এখন মানে বেদিনের মতো এইভাবে হাঁটু চুলা এভাবে হাঁটু বাড়িয়ে থেকে এক সুঙ্গা একটা ফরেস্ট সিপা, এটার ভিতরে তিনজনে যাইতে, এটার ভিতরে ঢুকান জানা, এমন একটা একটা সুঙ্গা ভরে রাখে। দইতে গেলে 6 জন লাগে। কথা বলো ঠিক কিনা? 6 জন লাগে দইতে। বস্তার মতন কাপড় এটা। এটার হ্যাঁ, প্রস্রাব করার সময় বৈশার প্রস্রাব করতে পারে না, কারণ বসলে এটা টাইট লেগে জায়গা, দাঁড়ায় প্রস্রাব শুরু করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। ডাক্তাররা বলেছে যারা দাঁড়ায় প্রস্রাব করবে তাদের কিডনি নষ্ট হয়ে যায়। কারণ প্রস্রাব যখন দ্রুত বেগে দাঁড়ায় প্রস্রাব করে নামতে থাকে, উপরের পানি যখন চাপ মারে। আমার নবীজি ছিলেন সমস্ত ডাক্তারের ডাক্তার, এই জন্য তিনি বলছেন, তিনি বসে বসে প্রস্রাব করার সিস্টেম করলেন। আর দাঁড়ায় প্রস্রাব করে, এটা একদম কুকুরের মতো দেখা যায়। কুকুর যেমন একটা পাও আলগি দিয়ে প্রস্রাব করে, মানুষ যদি দাঁড়ায় প্রস্রাব করে, মানুষ আর কুকুরের মধ্যে স্বভাবের মধ্যে কোনো বেশ কম থাকলো না। রূপক ভাবে শুধু মানুষ, কিন্তু বিতর্গত মানে কুকুরের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য কোনোদিন আল্লাহর নবীর আদর্শের মধ্যে হতে পারে না। আমার নবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আদর্শ রয়েছে, যে আদর্শে বেদিন কাফেররা পর্যন্ত মুসলমান হয়ে শ্রেষ্ঠত্ব লাভ করেছে। আল্লাহ বলেছে, তোমার সেই আদর্শবান সাহাবীদের জন্য আমি আল্লাহ বলে দিলাম তারা জান্নাতি, তারা জান্নাতি। আশারায়ে মুবাশশারা 10 জনের সুসংবাদ আল্লাহ পাক আগেই জানাই দিয়েছেন। এত এই হচ্ছে নবীজির আদর্শ। আল্লাহ বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমার আমার রাসূলের মধ্যেই রয়েছে তোমাদের উত্তম আদর্শ। আমার নবীজি দাঁড়িয়ে প্রস্রাব করে নাই, আমার নবীজি বসে প্রস্রাব করেছে। আমার নবীজি প্রস্রাবের পরে ঢিলা গোলপ নিয়েছে, আমার নবীজি প্রস্রাবের পরে পানি নিয়েছে, আমার নবীজি প্রস্রাবের পরে গোসল উযু করেছে। আমার নবীজি প্রস্রাব করেছে এমন জায়গায় যেখানে কেউ দেখতে পায় নাই। আমার নবীজি প্রস্রাব মুবারক করেছে এমন জায়গায়, নির্জন জায়গায়। নবীজি বলেছেন, নির্জন জায়গায় যেখানে দেখা যায় না। আর তুমি কুকুরের মতো রাস্তাঘাটে প্রস্রাবে দাঁড়িয়ে যাও, তোমার আর কুকুরের মধ্যে কোথায় ব্যবধান থাকলো? তুমি নামে মাত্র মুসলমান, কামে তোমার কোনো মুসলমানিত্ব নাই। কথা বলেন ঠিক কিনা? আদর্শবান হতে চাও তো মসজিদে আসো, ইমাম সাহেবের কাছে গিয়ে বলো, হুজুর আমি আদর্শবান হতে চাই, আমাকে কিছু শিক্ষা দিন। দেবে না? ইমাম সাহেবকে আপনাকে ইয়াবা খাইতে শিখাবে, গাঁজা খাওয়া শিখাবে? ইমাম সাহেবের কাছে গিয়ে যখন শিখতে বসবেন সকালবেলা দোকানপাটে, যেখানে বল হুজুর আমাকে শিখান, ইমাম সাহেব আপনাকে শিখাবেন। ইমাম সাহেব কোনোদিন ইয়াবা খাওয়া শিখাইবে না, গাঁজা খাওয়া শিখাবে না।
গাঁজা খাওয়া হারাম না হালাল? কথা বলে আস্তে আস্তে কইতেছে, মনে হয় কিছু কিছু হালাল কিছু কিছু হারাম। হ্যাঁ, হারাম না হালাল? কিন্তু যারা খায় তাদের কাছে বড় আরাম, তাদের কাছে কি আরাম। গতকালকে সংবাদে দেখলাম এই পাহাড়ের উপরে প্রায় অনেক কোটি কোটি টাকার গাঁজা গাছ লাগাই রাখছে। এই গাঁজা বিক্রি করে তারা সেখান থেকে অস্ত্র কিনে মানুষের ক্ষতি করার জন্য। খারাপ জিনিস সবসময় খারাপের রাস্তায় খুঁজে বের করে, ভালো জিনিস ভালো জিনিসের রাস্তা খুঁজে বের করে। এই গাঁজা বেচছে তারা আবার অস্ত্র কিনে মানুষেরই বোমা মাইরা মারার জন্য। কত খারাপ জিনিস এটা, এটা মারাত্মক খারাপ জিনিস। এটা খাইলে মানুষের হিতাহিত জ্ঞান ঠিক থাকে না, মাথা আউলায় জায়গা, পাগলা হয়ে জায়গা, তখন কারে কি করে না করে কোনো স্টেশন থাকে না। কথা বলেন ঠিক কিনা? গাঁজা এরকম লম্বা কলকি দিয়ে খায়, দেখছেন? দেখছেন নাম না? অনার কেলকি কলকি দিয়ে খাওয়া লাগে না, এটা সিগারেটের ভিতরে পুরে খেয়ে এলা চুরের মতো চুর হয়ে গেছে না। হাই রে, আপ টু ডেট হয়ে যাচ্ছে। কিন্তু এটা তো হারাম। এটা হারাম জিনিসটা ব্লাডের ভিতরে যখন ঢুকবে তখন হালালকে নষ্ট করবে। একজন মসজিদ ইমাম সাহেব জীবনে গাঁজা খাইবে দেখছেন কোন সময় খাইতে? খায় কেডা? যারা জীবনে মসজিদের দ্বার কাছে যাইতে চায় না, কারণ গাঁজা এর মসজিদের দিকে নিতে চায় না। শয়তান সরকার সবসময় গাঁজার দিকে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মাজার মোকাম যাওয়ার সুন্নত, আমি মাজার মোকামে যাই, সব মাজারও জিয়ারত করি। কিন্তু কিছু কিছু মাজার শরীফের আশেপাশে কিছু লোক দেখবেন গাঁজা খায় কি খায় না। এরা মনে বিশাল বড় আল্লাহওয়ালা, এর বিরাট মনে সব আদায় করে, কথা কয় না, সব বেশি না কম? আর মাজার শরীফ জিয়ারত করা সুন্নত। নবীজি উহুদের যুদ্ধের সাহাবীদের মাজার শরীফে গিয়ে চোখের পানি ছেলে দিয়ে জিয়ারত করেছে। তো আমরন সাহাবীদের আমরা নবীজির সে আদর্শ অনুযায়ী মাজার শরীফ জিয়ারত করব, সূরা ফাতিহা পড়ব, কুল হুয়াল্লাহ সূরা পড়ব, সূরা ইখলাস পড়ব, তার দুরূদ শরীফ পড়ব, আয়াতুল কুরসি পড়ব, আল্লাহর দরবারে দোয়া করব। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো নিয়ম। কিন্তু সেখানে গিয়ে গাঁজা খাওয়া যাবে? অনেক মানুষ দেখি গাঁজা শখ করে সেখানে বসে বসে খায়, লম্বা লম্বা কুলকি। এই কলকি দিয়া আবার বয় কি গুল করিয়া, বাবা কি আরামসে গুল করে বৈশা গাঁজা ধরাইছে, ধরাই এসে টানের বাল দেখেন না এইভাবে, ওরে বাপরে কি টান যে মারে না, মনে যেন মানে দুনিয়াতে নেই। চোখ মুজা মুরাকাবা মুশাহাদার হালতে আছে, একবার চক্ষু মুজা টান মারে, ঘুরে ঘুরে খায়, ঘুরে ঘুরে খায়। এই দেশের আবার 30-35 টাকা দাঁড়িয়ে এখন দেখলাম। সর্বশেষ যে টানটা, এটার নাম হলো সুখ টান। কি টান? কথা বলে না কি টান? এই সুখ টানটা দিছে যিনি প্রধান, তার কাছে তিনি আবার একটা টান মারছে, বিশাল বড় লম্বা করে টান। কারণ তিনি তো প্রধান, তিনি লম্বা করে না দিলে সেটা খাটে না। কি টান? সুখ টান। তুমি সুখ টান দাও আর দুঃখ টান দাও আর টুক টান দাও, যেই টান দাও না কেন, সমস্ত টানের বিচার কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে হবে কি হবে না? আমার নূরের নবী বলেছেন কিছু কিছু মানুষের কবর হয়ে যাবে জান্নাতের বাগান, কিছু কিছু মানুষের কবর হবে জাহান্নামের টুকরা। ওই মানুষটা, যেই মানুষটা মসজিদে নামাজ পড়লো, মেসওয়াক করলো, আর মেসওয়াক করে কুলি করে উযু করলো, নবী বলেছেন মেসওয়াকের প্রতিটা ঘর্ষণের মধ্যে 70টা করে সওয়াব তার আমল নামার মধ্যে দেওয়া হয়। মেসওয়াকের মধ্যে, সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আর সেই মেসওয়াক না করিয়া গাঁজাখোরের দাঁত দেখবেন কালো, মুখের মধ্যে ফাড়ার মতো গন্ধ করে। আর গাঁজাখোরেরা যখন যেখানে গুল করে খায়, এদিকে মানে ইটের বাড়ার মতন উপর দিয়ে ধোঁয়া উঠতেছে, দেখবেন উঠতেছে এইভাবে। এটা নিয়ে আবার কতগুলি ফাজিল ফুলাবান আছে, গানও বানাই লেছে, কইতাম নি? এই কইতাম নি? না কইলে তো কওয়া যায় না, অনুমতি নেওয়া লাগে তো, কইতাম নি? শোনো মুমিন মুসলমানো, বেশি করে গাঞ্জা টানো, আখেরাতে সবই পাইবা, গাঞ্জা পাইবা না রে। আখেরাতে সবই পাইবা, গাঞ্জা পাইবা না। দুই কান্দে দুই ফেরেশতা, তাদের কাছে গাঞ্জার বস্তা, মজা কইরা তারা খাবে, তোমায় দেবে না রে। মজা কইরা তারা খাবে, তোমায় দেবে না। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। এই গাঁজা, মদ, ইয়াবা, ফেন্সিডিল, এই খাবারগুলি খাইলে
কোনোদিন সে আমলদারি হতে পারে না, ইমানদার হতে পারে না। এগুলো হলো বেঈমানের কাজ, বেঈমানেরা এগুলি খাইবে। আমার আল্লাহ তোমাকে বেঈমান হয়ে থাকতে বলে নাই, তোমাকে বলেছে একজন খাঁটি মুসলমান হয়ে থাকো। আল্লাহর নবীর জীবনে কোনোদিন তিনি গাঁজা খায় নাই, আল্লাহর নবীর জীবনে নেশা করে নাই। এই নেশা থেকে তুমি যতক্ষণ পর্যন্ত তওবা করে ফিরে না আসতে পারবা, ততক্ষণ পর্যন্ত আমার নবীর প্রকৃত উম্মত তুমি হইতে পারবা না। উচ্চ আওয়াজে বলুন মারহাবা। আরে বন্ধু, তাহলে আমাদেরকে অবশ্যই বান্দার হক রক্ষা করতে হবে। বান্দার হকের ভিতরে স্ত্রীর হক রক্ষা করতে হবে। দ্বিতীয় নাম্বার হলো মা বাবার হক রক্ষা করতে হবে। মা বাবার হক হচ্ছে বান্দার হকের মধ্যে সর্বশ্রেষ্ঠ হক, সর্বশ্রেষ্ঠ হক। মার মনে যদি দুঃখ দাও, বাবার মনে যদি দুঃখ দাও, মাকে যদি কষ্ট দাও, বাবাকে যদি কষ্ট দাও, হাজার 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 বার হজ করে আসলেও তোমার মতো কুলাঙ্গার পৃথিবীতে আর কেউ নাই। কথা বলো ঠিক কিনা? যেই মা তোমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করলো, যেই বাবা তোমাকে কষ্টের পর কষ্ট করে গায়ের ঘাম ঝরায় পয়সা রোজগার করে তোমার জন্য খাবার আনছে, একটু কি ভেবে দেখেছো? তোমারও তো সন্তান আছে, তুমি তোমার সন্তানকে কেমন ভাবে ভালোবাসো, কেমন ভাবে আদর করো? তোমার পিতা কি তোমাকে এর চেয়ে কম ভালোবাসছে? বরং এর চেয়ে বেশি ভালোবাসছে। এখন তুমি পায়ের উপর পাও রাইখা রিক্সা চালাও, তোমার রিক্সার মধ্যে পেট্রোল দেওয়া লাগে না, ব্যাটারি দিয়া চলে। আর তোমার বাবা যদি রিক্সাওয়ালা হয়, তোমার বাবা কিন্তু পেট্রোল পাইরা তোমাকে মানুষ করেছে। সন্ধ্যাবেলা যখন বাড়িতে ফিরতেছিল, এমন সময় বাজারে কমলাওয়ালা কমলা নিয়ে বসছে। একটা কমলা কিনা বাড়িতে তখন রাত্র 11টা বাজে গেছে। যাইয়া দেখে কলিমুদ্দিন ঘুমায় গেছে। কলিমুদ্দিনের মা রে ডাক দে রে, আমার সলিমুদ্দিন কলিমুদ্দিন রে ডাক দে। কেন ডাক দেব? এখন ঘুমাইছে, ডিস্টার্ব করো না। না না, আমি বাজার থেকে একটা কমলা কিনে আনছি গো, আমার কমলাটা যতক্ষণ পর্যন্ত আমার ছেলেকে না খাওয়াইবো আমার মনে শান্তি লাগবে না। আমার মনে, আমার গাম যারা পয়সা দিয়ে আমার সন্তানের জন্য আমি কমলা কিনে আনছি। ওরে বন্ধু, বন্ধু রে, সেই সন্তান বড় হইয়া বাবাকে যদি বলে বুড়া বেটা, আর মাকে যদি বলে বুড়া বেডি, এই সন্তানের মতো খারাপ মানুষ আর কেউ হতে পারে না। আমার নবী বলেছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর আচরণ পাওয়ার যোগ্যতা কে রাখে? নবীজি বলেছেন, তোমার মা। তোমার মা, তোমার মা। তিনবার মায়ের কথা বললেন, চতুর্থবার বাবার কথা বললেন, আর পরে বললেন জগতের অন্য মানুষের কথা। আজকে তুমি মসজিদের নামাজিও যদি হও, আর মাকে যদি বুড়া বেটি কও, বুড়া বেটা কও, তুমি যদি ভালো ভালো খাবার খাও, আর মা বাবার ঘরের মধ্যে যদি খাবার না দাও, তাহলে মনে রেখো তোমার আমল কিন্তু ভালো না, তুমি তোমার বান্দার হক সঠিকভাবে আদায় করতে পারলা না। ঠিক? কত ছেলেরা আছে একটা কথার বেশি দুইবার বললে মার সঙ্গে একটা ফেফরানি দিয়ে উঠে, আছে না নাই? এই ছেলেটা তো জানে না তাকে সে তার মা কত কষ্ট করলো। আমার আল্লাহ বলে, ওয়াহানান ওয়ালা ওয়াহানিন ওয়া ফিসালুহু আ'মাইনি আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ বলেন, তোমার মা তোমাকে জন্মের পর 2 বছর পর্যন্ত দুগ্ধ পান করাইছে। ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পর কষ্ট করেছে। কত কষ্ট করেছে তুমি জানো না? এমন রাত গিয়েছে, মা জ্বর ছিল, সমস্ত শরীর খারাপ। একটু পরে পরে তুমি ঘুম থেকে জেগে যাও, কথা বলেন না, একটু পর ঘুম থেকে জেগে যাও। ঘুম থেকে জেগে জেগে দুধের জন্য তুমি কান্দো, তোমার মার সঙ্গে সঙ্গে দুধের ব্যবস্থা করে। এইভাবে করতে করতে সারা রাত্র ব্যাপী তোমার মা, এই কথা বলছো কেন? তুমি ডিস্টার্ব করলে তুমি কথা বলতে পারবো না। একটু দূরে সেরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা। বন্ধুরা আমার,
আমার আল্লাহ বলে 2 বছর তোমার মা তোমার পৃথিবীতে আনার পর দুগ্ধ পান করাইছে, কষ্টের পরে কষ্ট করেছে, হাতের উপরে রেখেছে, এই বাহুতে রেখে অর্ধেক রাত্র, আবার এই বাহুতে রাখে অর্ধেক রাত্র, এইভাবে তোমাকে রাখছে। এরপরও তিনি ঘুমাইবার মনে চাইলো, ঘুমাইতে পারে না, না জানি কোন সময় তুমি হাতের নিচে পয়রা তুমি ভর্তা হয়ে যাও। এত কষ্ট করলো যেই বাবা যেই মা, এরপরে 10 মাস মতান্তর, 11 মাস মতান্তর 9 মাস পেটের ভিতরে রাখলো। পেটের ভিতরে রাখার পর যখন মা খাইতে বসছে, এমন সময় তুমি পেটের ভিতরে একটা লাথি মারছো। এমন সময় মা পেটের ব্যথায় কাউকে বলে না, উইটা চলে গেছে আস্তে করে। স্বামী জিজ্ঞাসা করে, বিবি গো কেন তুমি খাইতে বসে উঠে চলে গেলা? না কিছু না, কিছু বলে না, কারণ পেটের সন্তান পেটের মধ্যে লাথি মারছে। আবার যখন ঘুমাইছে গভীর রাত্রে পেটের মধ্যে লাথি মারে, ডাইন করতে গেলে কিছুক্ষণ থাকার পর লাথি মারে, আবার বাম করতে যায়। এমন ভাবে কষ্টের পর কষ্ট, যেই কষ্ট তুমি কোনোদিন সহ্য করতে পারবা না, একদিনও তুমি সহ্য করতে পারবা না, এমন কষ্ট করিয়া তোমার মা তোমাকে লালন পালন করেছে। তোমার মা লালন পালন করতে যাইয়া তুমি ভূমিষ্ঠ হওয়ার পরে যখন দেখা গেছে খাইতে বসছে মা, এমন সময় তুমি প্রস্রাব করে দিয়েছ। ঘরের মানুষ বলে তাড়াতাড়ি পরিষ্কার করো, তাড়াতাড়ি পরিষ্কার করো। এবার মা এক হাতে খাবার, আরেক হাতে তোমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছে। আরে বন্ধু, তোমার মা তোমাকে পেটে রাখা অবস্থায় গো ভালোভাবে খাইতে পারে নাই। খিদা আছে 1 প্লেট খাবার, আর অর্ধেক খাবার পর আর খাইতে পারে নাই। মাঝে মাঝে বমি করা, মাঝে মাঝে কোমরে ব্যথা হওয়া, এত কষ্ট করে যেই মা তোমাকে পেটে রাখলো গো, আবার পৃথিবীতে আসার পরে এত কষ্ট যেই মা করলো, তুমি কেমন করে ওই মাকে বুড়া বিডি বইলা বুম্বাস্টিং মার্কে একটা বউয়ের কথা শুই না আলাদা ঘরের মধ্যে দিলা? তুমি যখন ছোট ছিলাম তোমার মার আঁচল ধরে তুমি থাকতাম। মা যদি 1 ঘন্টার জন্য কোথাও যাইতাম, মা মা বলে চিৎকার করতাম। আজকে তোমার মা বৃদ্ধ হয়ে গেছে, আর তোমার ঘরে একটা বুম্বাস্টিং মার্কা, একটা আবুল মার্কা বউ আসছে। এই বউটার কথা শুনে কানের মেয়েতে হুজুর হুজুর তোমার মার ফ্যান টানে ভাল লাগে না, বাবার ফ্যান টানে ভাল লাগে না, আমরা এখানে থাকতাম না, বান্ধবের শহরে গিয়ে সে একটা গর্ল তাকি ঘিয়ানে গিয়ে সেটা বাড়া থাকি, খরচটা বাঁচবো, মাঝে মাঝে ঠেয়া দিব না। এইসব কুবুদ্ধি 1 দিন 2 দিন 3 দিন শুনবার পর কুবুদ্ধি তোমার মাথার ভিতরে ঢুকলো। তুমি বুঝলে না, তোমার জান্নাতকে তুমি রেখে তুমি জাহান্নামের দিকে দৌড়াচ্ছ। মা হলো সবচেয়ে বড় জান্নাত, বাবা হলো জান্নাত। মা বাবার পায়ের নিচে হলো সন্তানের জন্য জান্নাত। মা বাবাকে যারা বৃদ্ধ বয়সে কষ্ট দিল না, আদর করলো, তাদের ভাগ্যই হবে সবচেয়ে ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর শুকরিয়া আদায় করার পর 2 নাম্বার কর্মসূচি হলো মা বাবার শুকরিয়া আদায় করো। মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। মা বাবাকে তুমি এমন ভাবে লালন পালন করবা যেমন ভাবে তোমাকে ছোট সময় কৈশোরে লালন পালন করেছে। মা যদি বৃদ্ধ হয় অথবা বাবা যদি বৃদ্ধ হয় অথবা মা বাবা 2 জন যদি বৃদ্ধ হয়, তাহলে আমি আল্লাহর দরবারে তুমি দোয়া করবা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদো
আমার মা বাবা যেমন ভাবে আমাকে ছোট সময় লালন পালন করেছে, আমাকেও আমার মা বাবাকে এমন ভাবে লালন পালন করার তৌফিক দাও, আমি যেন তাদেরকে কষ্ট না দেয়। আমার আল্লাহ বলে তোমার যে কোনো কাজের কারণে যেন তোমার মা উফ শব্দটা না বলতে পারে, তোমার বাবা উফ শব্দটা না বলতে পারে। যদি তোমার কোনো কারণে মা বাবা কষ্ট পাইয়া উফ শব্দটা বলে, আমার আরশো টাকাই পা উঠবে। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, মা বাবা হলো শ্রেষ্ঠ সম্পদ। হাদিস শরীফে নবীজি বললেন, একজন সাহাবী নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে আমি 7 বার কাঁধে তুইলা নিয়ে হজ করাইছি। কয়বার? কথা বলে না, কয়বার? ইয়া রাসূলুল্লাহ, আমি 7 বার মাকে কাঁধে তুলে নিয়ে হজ করাইছি। ইয়া রাসূলুল্লাহ, বলুন আমার মা বাবার হক কি আদায় হয়েছে? নবী আমার ডাক দিয়া বলে, 7 বার কেন রে, 700 কোটি বার যদি মা বাবাকে তুমি কাঁধে লইয়া হজ করো, এরপরও মা যে তোমাকে দুধ পান করাইছে রে, একটা ফুটা দুধের দাম দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। ওগো মা, তুমি এই ধরনের এই বাচ্চাটারে হাতে সরান, জ্বালাই লাইতেছে। আল্লাহর দন তোমার জ্বালা আমি যথেষ্ট বুঝছি। আচ্ছা ঠিক আছে, বইয়াতে ওসব করে। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই ধরনের থাকতো গো কুল পাখিহীন, এই ধরনের থাকতো গো মায়া মমহীন, যদি না পেত তোমার মায়ারি দর্শন, যদি না পেত তোমার মায়ারি দর্শন। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। জোরে জোরে বলুন না মারহাবা। এক ছেলে ওয়াজে শুনছে, মা বাবার ঋণ কোনোদিন শোধ করা যায় না। লোকটা ছিল একটু বিকুপ টাইপের। বাড়িতে মাকে বলছে, মা গো, তোমার ঋণ নাকি শোধ করা যায় না। তোমার ঋণ আমি শোধ করে ছাড়বো, আমি তোমার ঋণ শোধ করে ছাড়বো। মা গো, তুমি এমন একটা কিছু বলো যেন আমি তোমার ঋণটা শোধ করা লাগে, কি করা লাগে আমি সেটা করেই তোমার ঋণ শোধ করে দেব। মা বলতেছে, তোমাকে আমি লালন পালন এই জন্য করি নাই যে আমার ঋণ তুমি শোধ করে দিবা, বরং তোমাকে আমি লালন পালন করছি একমাত্র ব্লাড কানেকশন, ভালোবাসা, মহব্বত। তুমি আমার কি দিবি কি দিবা না সেই চিন্তা করে আমি মহব্বত। কারণ মার ভালোবাসাটা এমনই, আপনি বিদেশ থেকে আসছেন নি, আপনার গাট্টি ফুচকার মধ্যে সবাই চাই থাকবো। আপনার ছোট বাইরে মোবাইলটা লেগে চাই দিছে, আপনার এই বোন তাকে আছে আমার জন্য কি জামা আনছে। এরপরে বোন যদি বাপের বাড়ি মানে জামাইয়ের বাড়ি থাকে, হ্যান থেকে দাঁড়াই থাকবো, ওই জন্য কম্বলটা শীতের দিন এটা দেলাইবার লেগে বাইর গিয়া কইতো যে আমার ভাই এনে দিছে। এমন ভাবে সবাই বাবা ছায়া থেকে হাতের দিকে টাকা কত টাকা আনছে আমার দিব, কিন্তু মা শুধু একটা কথা বলে, বাবা তোমার টুকটা যে শুকাই গেছে। এর লেগা কয় তুমি কি পথে কিছু খাও নাই? আমার পথে কিচ্ছু খাইছে না। মা, ও মা, আমি তোমার জন্য কি আনতাম, কি লাগবে তোমার কোক? আমার কিচ্ছু লাগবে না, শুধু তোরা শুধু দেখতাম চাই, শুধু দেখলি আমার পরানটা জোরে যায়। মা হচ্ছে সেই জিনিস। তোমার দুঃখ দুর্দশা পৃথিবীতে তুমি অনেক বেশি আঘাতপ্রাপ্ত। বউয়ের কাছে ক্রাশ খাইছো, ক্রাশ, ব্যবসার মধ্যে ক্রাশ খাইছো, সমাজের মানুষের কাছে তুমি লাঞ্ছিত হয়েছ, পৃথিবীর কোনো মানুষ তোমার সঙ্গ দিতে চায় না। কিন্তু তোমার মা দুঃখিনী, তোমার চেহারার দিকে তাকানোর সাথে সাথে বলবে, রে বাবা তোমার মনটা কেন খারাপ? দুনিয়ার মানুষের সমস্ত মানুষের কাছে তোমার মূল্য না থাকতে পারে, সন্তান ল্যাংরা হয়, লুলা হয়, আতর হয়, মার কাছে কিন্তু কোনোদিন সেটা খারাপ না। কি আদর, কি মহব্বত করে মা আমাদেরকে পালছে। তো ছেলেটা মার কাছে যখন বারবার এই কথা বলে, মা বলতেছে, আমার কথা কি খারাপ লাগতেছে আপনাদের? মা তখন বলতেছে, বাবা তোমাকে আমি এই বলে কোনো সময় পালি নাই, আমার ঋণ পরিশোধ করার জন্য কোনো কিছু লাগবে না বাবা। মা কাছে বারবার যখন পিড়াপিড়ি করে, মা তখন বলল, ঠিক আছে যাও, তুমি বাজার থেকে 1 ফনা কলা লই আইসো আমার লেগে, যাও। কলাটা আমার দিলই,
খাওয়াইলেই আমার ঋণ পরিশোধ হয়ে যাবে। যাও, সুবহানাল্লাহ বলে। ছেলেটা বাজার থেকে কলা কিনে আনছে, মনে করেন যে বুড্ডা বাজার থেকে কলা কিনা বাড়িতে লয়ে গেছে। তখন বাজার থেকে বাড়িতে যাইতে যাইতে বাইজে গেছে রাত 10টা, 10:30। তখন গিয়া দেখে মা ঘুমাই রয়েছে। মাকে ডাক দে, মা গো, ও মা, তোমার জন্য কলা আনছি গো মা, তুমি একটু। মা বলে, শীতের রাত্রে বেশি শীত, এই শীতের রাত্রে আমি কলা খাইলে আমার ঠান্ডা লাগবে। বাবারে, কলাটা তোমার কাছে রাখো, সকালবেলা আমি এই কলা চিরা দিয়া দুধ দিয়া মাইকা খাবো। তো মা কোন জায়গায় রাখতাম? আলমারির ভিতরে। না, তুমি তোমার হিতানো তোমার কাছে বালিশের কাছে রেখে দাও, যেন কলাটা নষ্ট না হয়। এই কলা হিতানে রাখছে, কাছে রাখছে, যেন কলাটা ইঁদুরেও খাইতে না পারে। মা সকালবেলা চিরা দিয়া কলা দিয়া খাইবে। সকালবেলা ডাক দেয়, কলিমদ্দি, কলাটা নিয়ে আসো, তুমি যে রাতের বেলা কলা আনছিলাম। কলিমুদ্দিন ঘুম থেকে উঠছে, কলা কাছে যাইয়া দেখে কলা তো কলা নাই, হাতের তলে পইরা কলা একদম ভর্তা উঠে গেছে। মা গো, আমার কলাটা আমার হাতের নিচে পরে ভর্তা উঠে গেছে। আমার কলা তো তোমাকে দিতে পারলাম না, কলা নষ্ট হয়ে গেছে। এবার মা ডাক দিয়া বলে, একটা রাত্রের জন্য কলা তোমার কাছে দিলাম, এই কলাটা তুমি তোমার কাছে হেফাজতে রাখতে পারলা না। আরে বাবা কলিমদ্দিন রে, এই কলাটা যত বেশি নরম, তার চেয়েও তুমি বেশি নরম ছিলা। কলা নষ্ট হয়ে গেলে তো কোনো আসা যায় না, কিন্তু তুমি যদি আমার হাতের তলে পইরা বর্তা উঠা যাইতা, তুমি যদি আমার হাতের নিচে পড়তা, তুমি মারা যাইতা, আমি টেরও পাইতাম না। তুমি যেন না মারা যাও, না যেন আমার হাতের তলে পড়ে যাও। একদিন নয়, 2 দিন নয় রে বাবা, 2টা বছর আমি তোমার জন্য ঘুমাইতে পারি না। এত কষ্ট যেই মা করলো, ওই মাকে যেই সন্তান আঘাত দিল, তার মতো পাপিষ্ঠ আল্লাহর জমিনের মধ্যে আর কেউ হতে পারে না। কথা বলো ঠিক কিনা? বন্ধুরে, যার মা দুনিয়াতে নাই সে জানে তার মায়ের দুঃখ, তার কি অভাব সেটা জানে। কারণ দুনিয়ার মানুষ মন থেকে তোমার জন্য কোনো দিন দোয়া করবে না। তুমি যদি বিপদে পড়ো, তোমার বিপদের মধ্যে আরো বিপদ দিবে। তুমি বিপদে পড়ছো, তুমি নেতা, গ্রামের নেতা, বিপদে পড়ছো, দেখবা যে তোমার বিপদটা যেন আরো বাড়ে, খালি চাবি দিয়ে দিব, চাবি দিয়ে দিব। মানুষের হলো এই স্বভাব। কথা বলো ঠিক কিনা? এখন মানুষের ভেজাল বন্ধ করতে গেলে আর ভেজাল লাগাই দেয়। অনেক জায়গার মধ্যে, এক জায়গার মধ্যে আগুন লাগছে, একজনে গেছে আর পানি দিলে আগুন নিবে, দৌড়াই গিয়া সেটা একটা কুড়ার বস্তা পাইছে, বস্তা দিয়ে ডাইলে দিছে, কুড়ার বস্তা ডাইলে। এখন কি আগুন কমছে না বাড়ছে? আরেকজনে যাইতেছে, আগুন নিবাইতে পারে না, বড় একটা লেপ লিয়া যাইতেছে, সরু সবাই দিয়ে পাইছে, এই লেপটা নিয়ে ইটা দিছে আগুনের মধ্যে ফেলে। কি লাভ হইল? আগুন খালে বাড়বে, দেওয়া দরকার পানি, মানুষ উল্টো দিকে চলে। কিন্তু বিপদ, চরম বিপদের সময় কেউ তোমার জন্য দোয়া না করলো, একটা মানুষ দেখবা তাহাজ্জুদের নামাজের সময় ওইটা তোমার জন্য দোয়া করতেছে, বিনা স্বার্থে, বিনা স্বার্থে, বিনা টাকায়, কোনো পারিশ্রমিক ছাড়া। যেই মানুষটা দোয়া করে সেইটাকে, সে মানুষটাকে, আমার নবীজির মা বাবা দুজনই ছিল না, শিশু বয়সী নাই, তার কারণে মা বাবার যে দুঃখটা, অভাবটা, সেটা আমার নবী বুঝেছে এবং বলেছে, আমার উম্মতেরা, তোমরা মা বাবার মনে কোনোদিন দুঃখ দিও না। সুবহানাল্লাহ বলেন। ওই আমি করিনি, করিতে পারি না আমার পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। সুবহানাল্লাহ বলেন। মা বাবার খেদমত, এটা হচ্ছে বান্দার হকের মধ্যে সর্বশ্রেষ্ঠ হক। বিবিকে সত্য পথে রাখা, বিবির যা কিছু প্রয়োজন সেটা দেওয়া, এটাও আপনার বান্দার হকের ভিতরে পড়ে। ভাইয়ের জায়গা, আপনার জায়গার পাশে আছে ভাইয়ের জায়গা, আস্তে আস্তে বাড়াইতে বাড়াইতে ঘরের উল্টিটা দিছেন, একের লাইলটা বরাবর হেবারু পানিজন হেবাজু ভরে, তাহলে আপনি অধিকার নষ্ট করেছেন, বান্দার হক নষ্ট করেছেন। আপনি দুনিয়াতে ভালো চললে, কবরে গেলে আপনার রেডিও টু মাই সুরজ ভাই জোরসে মারো হেইয়ো দিব, কি দিত না? জোরসে মারো
জোরে কলা, জোরছে মারো, জোরছে মারো, আরো জোরে। কদিন আগে তো মিছিল গেছে, মিছিলের সময়টা কম ছিল তো প্র্যাকটিসটা কম হয়েছে, তাই না? আপনার বাড়ির সীমানা যেখানে আছে, আপনার বাই হোক যেই হোক না কেন, এই সীমানা যতটুকু জায়গা তার আছে তার চেয়ে আধা ফুট জায়গা ছাইরে দিয়ে আপনি ঘর তুলবেন। আপনি ঘর তোলার সময় একদম একদম বরাবর লাইল বরাবর তুলছেন, পানিটা কোন জায়গায় পরে দেখেননি? আপনি কি কোনোদিন মারা যাইবেন না? আপনার কি ক্ষমতা কোনোদিন শেষ হবে না? আপনার কি টাকা কোনোদিন ফুরাবে না? আপনার কি কবর হবে না? কি মনে করেছেন আপনার সম্পদ দিয়ে আপনার সন্তানেরা তাসের বান্ডিল নিয়ে খেলবে? এই অবৈধ সম্পদ আপনি কেন জুড়াইছেন? অবৈধ কোনোদিন বৈধ পথে আসতে পারে না, বরং বৈধকে নষ্ট করে ফেলে দেওয়া বৈধ সম্পদ। এই জন্য বন্ধু, আপনি যখন আপনার বাড়ি করবেন, আপনি রাস্তার জায়গাটা ঠিক রাইখা করবেন, একটা রিক্সা যেন বাড়ির ভিতরে ঢুকতে পারে। কথা বলো ঠিক কিনা? এটা বান্দার হক। আপনি হক নষ্ট করেছেন। সকালবেলা অনেক আগে ঘুম থেকে জেগেছেন, কুদাল নিয়ে যেন বন্ধের মধ্যে যাইয়া, ওই কি বিলের মধ্যে যাইয়া যেন আপনার ওই জমির লাইলটাকে আস্তে আস্তে একটু একটু করে ছাটায় ছাটায় কাটতে কাটতে একদম রোনের সিলডারের মতন করে লেছেন লাইলটা। কেন? ওই 2 আঙ্গুল বাড়াইছেন, প্রতি বছর 2 আঙ্গুল করে বাড়াইতে 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 আরেকবার জমির ভিতরে 3 হাত ঢুকাই দিয়েছেন। এই লোক ছিল নরম মানুষ, আল্লাহওয়ালা, মসজিদে নামাজ পড়ে, কোনো কথা কয় না। যেদিন আপনি মারা যাইবেন সেদিন কিন্তু সে জানাজার নামাজ পড়বে আর মনে মনে করবে তুই 3 রাত জায়গা আমার দল করছিলে। এই জন্য যদিও সে নামাজ পড়ছে জানাজার নামাজ, কিন্তু তার মন থেকে কিন্তু আপনার জন্য দোয়া করলো না। কবরে যাইবেন, ফারগুতা শুরু হয়ে যাবে কবরের থেকে। একজন ফেরেশতা আসবে, হাটকাইল্লা ফেরেশতা, যেই ফেরেশতা চোখেও দেখে না, কানেও শুনে না, তার সমস্ত শরীরে চোখ থাকবে, সমস্ত শরীরে দাঁত থাকবে। ফেরেশতাটা আসমান থেকে জমিন পর্যন্ত লম্বা। এই ফেরেশতা আইসা বলবে, কিউ মিয়া, কি খবর? এ লম্বা একটা রুল নিয়ে আসবে, আগুনের রুল, উদ্দুর মোড়া বেরিটা, বেন্দার হি। এই বেন্দাদি হাদিসের কথা, আমার কথা নয়। এমন ভাবে মারতে শুরু করবে, মায়ের ছুটে বলবে, মারো কেন? আমি চোখে দেখি না। মারো কেন? আমি কানে শুনি না। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছে মারার জন্য। বিচার তো শুরু হয়েছে না, তাহলে কি এর মার? এটা হলো বোনাস। দেখি পুলিশে যখন চুরে ধরে নিয়ে যায়, ডাকাতিরে ধরে নিয়ে যায়, আদর করতে করতে নেয় না, সরাইতে সরাইতে নেয়, চল লাত্তি উষ্টা দিতে দিতে লয়ে যায়। বিচার শুরু হয়েছে? বিচার শুরু হয়েছে না, কিন্তু নিতেছে আর কি, নেওয়ার সময়ে কিছু বোনাস জ্বালাইছে আর কি। এইটা হলো বোনাস। কবরে যাওয়ার পর এই ফেরেশতা লম্বা একটা লাঠি, লাঠিটা হবে আগুনের। এই লাঠিটা আগুনের রুল দিয়ে বাইরেতে শুরু করবো ফিট পাতারে। বাড়ির ছুটে বলবে, আমাকে কেন মারো? আমি চোখে দেখি না, আমি কানে শুনি না, আমাকে শুধু হুকুম করা হয়েছে তোমাকে মারার জন্য, কারণ তোমার আমল যে কত বালা দেখলেই তোমার নিশানা বোঝা যায়। এই নিশানা অনুযায়ী মায়ের হচ্ছে, পরেরটা তো পরে আছে। কথা বলো ঠিক কিনা? কিয়ামতের কঠিন মাঠে এক শ্রেণীর মানুষের গলার মধ্যে 7 তবক জমিন লটকায় দিয়ে বলবে, নিয়ে যা, কত জমিন নিতে পারো আজকে নিয়ে যা। বলে, এই জমিন তো টাইনা আমার নেওয়া যাওয়া সম্ভব না, না নিতে পারলো লটকায় রাখবে, নিতেই হবে, সাশ্রাইতে থাকো। কারণ দুনিয়াতে পরের সম্পদ লুণ্ঠন করার জন্য, পরের জমির লাইল কাইটা নিজের জমির লাইল ভরা করার জন্য, পরের বাড়ির এক ডাব জায়গার জন্য কোর্ট কাছারি মামলা পর্যন্ত কইরা কত বেশি কাজ করলা। আজকে নিয়ে যাও, তুমি কত সম্পদ নিবা, এই সম্পদ না নিতে পারলে গলাতে লটকায় বেরি, এইভাবে কষ্ট পাইতে থাকবা, কেগলি দিয়ে থাকবা। ঠিক, এটা হচ্ছে বান্দার হক। বান্দার হকের মধ্যে রয়েছে ব্যবসা করো, তুমি দোকানদারি করো, তোমার দোকানের বাটখারার মধ্যে পয়েন্ট কমায় রাখছো, আনার সময় 1 কেজি আনছো, দেওয়ার সময় 950 গ্রাম দাও, ওজনে দেখা যায় 1 কেজি 50 গ্রাম খাইয়া লাইছো। এই যে 50 গ্রাম খাইছো, এই জন্য এইটার বিচার তোমার কবরে গেলে হবে। আর এই সম্পদ, এই টাকা 50 গ্রাম 50 গ্রাম করে যেই
যেই টাকাটা উচ্ছিষ্ট তুমি আনলা, এই টাকার যেই শক্তি তোমার শরীরের মধ্যে হবে, এই শরীরের শক্তি দ্বারা তুমি যা ইবাদত করবা, এই ইবাদত কোনোদিন খুলুসিয়াত ইবাদত হবে না, এটা কোনোদিন মকবুল ইবাদত হতে পারে না। তাহলে কি বোঝা গেল? দোকানদারি করো, দোকান হালাল ভাবে তুমি দোকানদারি করো, একটি টাকাও যেন বেশি তোমার দোকানের মধ্যে হারাম না আসে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি কতটুকু সম্পদ কাছে আসলে সুদ হবে? নবীজি বললেন, তুমি কারো কাছ থেকে ধান নিয়েছো ধারে, বলছো যে আমার ধানটা দেন ধার করে, আমার ঘরে তো কিছু নাই, ধার আসকি ধান নিছো কয় মন? মনে করে 1 মন ধান নিছো। এই 1 মন নেওয়ার সময় বলছে যে 6 মাস পরে ধান আসলে আমি ধান ফেরত দিয়ে দেব। এখন 6 মাস হয়ে গেছে পরে, এখন ধান ফেরত দিবেন। ফেরত দেওয়ার সময় দেখা গেল যে আপনি নিছিলেন চিকন চাউল 28-এর চাউল, আর দেওয়ার সময় মুড়া চাউল দিয়েছেন 29-এর চাউল। তাই এখন তারতম্যের মধ্যে যদি ওজনে ঠিক আছে, কিন্তু এখানে কোয়ালিটির মধ্যে একটু এদিক সেদিক হয়েছে। যে এদিক সেদিকের মধ্যে যেইটুকু টাকা মানে ক্ষতি হলো, ওই যার কাছ থেকে নিয়েছিলেন এই পরিমাণ টাকা সুদ হয়েছে, এর বিনিময় হাসরের ময়দানে সুদ সংক্রান্ত যে বিচার হওয়ার কথা, এই ধরনের বিচার আপনার কবরে গেলেই শুরু হয়ে যাবে। মাশাআল্লাহ। তাহলে আল্লাহ বলছে, আহাল্লাল বাইয়া ওয়া হারামার রিবা, তোমাদের জন্য আমি সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। তুই উত্তম পন্থায় ব্যবসা করো, বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। কথা বল, বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। তুমি উত্তম পন্থায় ব্যবসা করো, রিজিকের মালিক আমি আল্লাহ। তুমি তোমার রিজিকের দায়িত্বকে নিজে নিচ্ছ, তুমি সুদ খাইয়া তুমি ধনী হবা নিয়ত করেছো, তাহলে তুমি বান্দার হক নষ্ট করলা। তুমি ঘুষ খাইয়া বড় লোক হইবা নিয়ত করেছো, তুমি বান্দার হক নষ্ট করলা। তুমি কি মনে করেছো এই টাকা তুমি খাইয়া মরতে পারবা? আমি আল্লাহ চাইলে তোমার সামনে কোটি কোটি টাকার সম্পদ অট্টালিকা বানাবে, তোমার সম্পদ তোমার সন্তানেরা এখানে ইয়াবা খাবে তোমার সামনে বৈশা, তোমার গলা দিয়ে খাবার ঢুকবে না, তুমি অসুস্থ হয়ে পড়ে থাকবা। আর বাব্বা আমার টাকা দিয়ে আজকে তোমরা এই করতেছো, আমি সেটা ব্যবহার করতে পারতেছি না, হাইরে কেন আমি টাকা এইভাবে অবৈধভাবে রোজগার করেছিলাম। আমার কবরে যাওয়ার আগেই শাস্তি শুরু হয়ে গেছে। আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ বলে, যারা দুনিয়াতে ইচ্ছাকৃতভাবে এই মন্দ গর্হিত কাজগুলি করবে এবং বন্ধ প্রতিষ্ঠা করবে, সুদের ফ্যাক্টরি বানাবে, ঘুষের ফ্যাক্টরি বানাবে, মিথ্যার ফ্যাক্টরি বানাবে, আমি আল্লাহ বলে দেই এই পৃথিবী থেকে তার বিচার শুরু হবে এবং কবরে গেলে বিচার হবে, হাসরের মাঠেও বিচার হবে। কোনো মানুষের ইমানদার, কোনো মানুষের কবরটা হবে জাহান্নামের টুকরা। প্রতিটা ঘন্টা প্রতিটা সেকেন্ড সে হিসাব করবে। কিয়ামত হয় না কেন, কিয়ামত হয় না কেন, তার লম্বা দিন হতে থাকবে, কিয়ামত পর্যন্ত শাস্তি হতে থাকবে। আর ইমানদার মুত্তাকি পরহেজগার বান্দা যখন কবরে যাবে, তখন ফেরেশতারা এসে বলবে, নামকা নামাতি উরসিল্লাতি লা ইউআকিজুহা ইল্লা আহাব্বা আহলি ইলাইহি, ওই বধুর মতো তুমি শুয়ে পড়ো, ওই কনের মতো তুমি শুয়ে পড়ো, যাকে বাসর রাত্রে তার স্বামী আসা পারা সারা কেউ জাগাইতে পারে না। ঘুমিয়ে পড়ো। কতদিন ঘুমাবো? ঘুমায়ে থাকো। কতদিন ঘুমাবো? যেদিন কিয়ামত হবে সেদিন পর্যন্ত তুমি ঘুমাবে। সেদিন ঘুম থেকে জায়গা বললে, সবে মাত্র ঘুমাইলাম, এখন শুরু উঠলাম, সারা দুনিয়ার মধ্যে কিতা শুরু হয়েছে, একটা আলোড়ন শুরু হয়ে গেছে। কই কি? কবে ঘুমাইছো? কই আমি আদম আলাইহিস সালামের যুগে ছিলাম। কই এখন তো আদম আলাইহিস সালাম কি হাজার হাজার বছর পার হয়ে গেছে, কিয়ামত শুরু হয়ে গেছে গা। ও কই আছে লাগো? আমি তো ঘুমাইয়াছিলাম। আল্লাহ ইমানদার বান্দাদেরকে ঘুম পাড়ায় রাখবে, সে বুঝতেই পারবে না, আবার হাসরের মাঠে উঠবে, এর আগ পর্যন্ত তাকে শান্তিতে রাখা হবে, জান্নাতের হাওয়া তার কবরের ভিতরে আসতে থাকবে। এটা আল্লাহ পাকের ওয়াদা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বান্দার হকের মধ্যে আরো রয়েছে, এই ব্যবসার মধ্যে ত্রুটি করলাম, এই ব্যবসার ত্রুটি করলাম, যাদের জন্য সম্পদ জুড়াইলা তারা কিন্তু তোমার দায়ী দায়িত্ব নেবে না। সুবহানাল্লাহ বলেন। নেবে? দায়ী দায়িত্ব নেবে? তাহলে বান্দার হক বড় কঠিন। আমার আল্লাহ বলে, আমার হকের জন্য তুমি দোয়া করো আমার কাছে, আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারি, কিন্তু বান্দার হক আমি মাফ করব না। বান্দার কাছে তুমি ক্ষমা নিতে হইবে। সুদের টাকা দিতে দিতে বিটা উচ্ছিন্ন হয়ে গেছে, এমন মানুষ আছে না নাই? আমি এমনও খবর পাইছি, এখন এমন মানুষ বাড়িছে জাগা বেচা সুদ লাগানো শুরু করছে। জাগা বেচা
সুদ লাগাইতেছে, কয় এটা হলো ব্যবসা। ব্যবসা তুমি করো, তোমার গায়ে তাগদ আছে ব্যবসা, তোমার নিজের তাগদ তো কয়দিন পরে শেষ হয়ে যাবে, তুমি কিসের ব্যবসা করো? আমার আল্লাহ বরকত দেবে, ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দিছে। আর যারা এইভাবে ব্যবসার মধ্যে হালাল হারামে বাছ বিচার করবে না, তাদের ঘরের মধ্যে কোনোদিন শান্তি থাকবে না। কোটি টাকার মালিক হবে, বাথরুমের ভিতরে পয়সা টাকার হিসাব করা লাগে। কেন? শান্তি নাই তো, অশান্তি। ঘুমাইতে পারে না, ট্যাবলেট খেয়ে ঘুমান লাগে। কারণ কি? ওই যে অবৈধ পথের সম্পদ আসছে। আর বৈধ পথের সম্পদ অল্প হোক, বরকত দিবে আল্লাহ। তুমি অবৈধ পথের সম্পদ আনছো, দেখবো তোমার এদিকে একটা বাল্ব নাই, কিডনি নাই, এত গলার মধ্যে রিং লাগানো লাগতেছে, এরপরে ডায়াবেটিস আছে, একটা না একটা দৌড়তেছে, একটার পর একটা দৌড়তেই থাকবো। কারণ কি? এই দেহ রাজ্যের ভিতর হারাম প্রবেশ করাইছো, এই হাত দ্বারা হারাম উপার্জন করেছো, চোখ দ্বারা হারাম দেখেছো, কান দ্বারা হারাম শুনেছো, আজান তোমার কান দিয়া ঢুকে না, পাও দ্বারা হারামের পথে হাঁটেছো, এইভাবে তুমি রোজগার করেছো দালালি কইরা। আছে না দালাল? হ্যানতে খায়, হ্যানতে খায়, হ্যানতে খায়, হ্যানতে খায়। ওই যে একবার 2 ইন্দুরে রুটি চুরি করছে একটা, কি চার আপনারা জানেন না? 2 ইঁদুরে রুটি চুরি করছে। রুটিটাও এক যে বিডি ফুয়া বিড়া মানে বেড়ার ভাগ দেওয়া ইন্দুর 2টা চুরি করছে। কইরা একটা রুটি 2জনে চুরি করছে। একজনে কইছে আমি দেখাইছি তোর কোন জায়গা রুটিটা বাঁচতেছে, আরেকজনকে আমি আনছি না, আমি আগে খাবো। হ্যাঁ কই না, আমি তোর দেখাইছি, তাহলে আমি আগে খাবো। এই যে কথা কাটাকাটি হইতেছে, এমন সময় বান্দরের সাথে দেখা। বান্দর আইসা কয় কয় কিতা, কয় যে রুটি ডালি আসা ইয়ে করতেছে, দে বাক করে দিই সুন্দর করে। বাক করার সময় এবার টান্দা ধরে বাক করছি নি, বাক করার সময় এক বাঘের মধ্যে একটু বেশি গেছে, আরেকটার মধ্যে একটু কম হয়ে গেছে, যেটা বেশি হয়ে গেছে ওজনের মধ্যে এটা বার হয়ে যায়, রাখ এটা টান্দা আবার খাইয়ে লিছে, খাইয়া সেরা সমান করতো, আবার এদিক দিয়ে বাইরে থাকা আবার এমন খাই লিছে, খাইতে 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 এক পাশ পুরোটা সাফ করে লিছে। তখন 2টা কয় কি বলে, যুদ্ধুর আছে দূরে আমরা চলবো দেলা। এই যে এটা হলো কি দান্দাবাজি, এটা হলো বাটপারি, এটা হচ্ছে কি বলে দালালি। এই দালাল আসানা নাই? এই পৃথিবীতে দালালি করে তুমি চলতে পারবা? তুমি দালালি করো চলো, চুরি করে চলো, ডাকাতি করো চলো, রাস্তা খোলা আছে, অসুবিধা নাই। কিন্তু রে বন্ধু, একটা বিবেক নামক জিনিস তোমাকে দান করা হয়েছে। বিবেক যদি খাটাও তাহলে চিন্তা করবা এই বিবেক তোমাকে কি বলে। বিবেক বলে তুমি হারাম খাইয়া বড় লোক হইতে পারবা, কিন্তু এই বড় লোকের জন্য তোমার দুনিয়া থেকে শাস্তি শুরু হবে, কবরে গেলেও শাস্তি হবে। সুতরাং বড় লোক হইতে চাও, আল্লাহর প্রদর্শিত বিধান মোতাবেক তুমি বড় লোক হও। আল্লাহ বলেছে তুমি হালাল পন্থায় ব্যবসা করলে আমি আল্লাহ তোমাকে বরকত দেব, বরকত দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বলে তুমি অল্প তুমি রোজগার করলাম, তোমার পেট ভরে খাইয়া তুমি সুন্দর মতে ঘুমাইতে পারবা, তোমার কোনো অসুখ হবে না। আর হারাম পন্থায় কোটি কোটি টাকা রোজগার করবা, ডাক্তার তোমার বাড়িতে লাগানো থাকবে। কথা বলো ঠিক কিনা? কয়জন মসজিদের ইমাম সাহেব আছে যে ডায়াবেটিসে দইরা উমুক হইয়া তুমুক হইয়া মারা যায়? আছে? কয়জন আলেম শুনছেন যে স্ট্রোক করে মারা যায়? মারা যায় কিন্তু খুব কম। কারণ কি? আল্লাহর পথে সবসময় থাকে। যারা সেজদাটা আল্লাহকে মসজিদের ভিতরে গিয়ে দেয়, তার সমস্ত শরীরের রক্তটা মাথার মধ্যে আসে, সেজদাতে পড়ে থাকলে বুকের মধ্যে আসে। আর হার্টের কাজ কি? এটা এরকম এরকম করে রক্ত সবসময় পরিশুদ্ধ করে, সারা শরীরের রক্ত হেরে নিয়ে পরিশুদ্ধ কইরা পরিষ্কার করে মাথা দিয়ে আবার নিচে দিয়ে সারে। তাহলে এটা সবসময় এবার সার্কেল হচ্ছে, এভাবে ঘুরতেছে, রানিং করতেছে। এখন ধীরে ধীরে হার্ট দুর্বল হয়ে গেলে কি হয়ে যায়? আর সেটা ঘুরে না, সেটা ঘুরে না। তখন যখন ঘুরে না, তখন ওই যারা নামাজি, ওই যে নামাজে গেছে, তার সমস্ত শরীরের রক্ত মাথার মধ্যে গেছে। মাথার মধ্যে যাওয়ার কারণে তার হার্ট সুস্থ থাকে, চেহারা সুন্দর হয়। যে সমস্ত মানুষ নামাজি হয় তাদের চেহারার মধ্যে সেই উজ্জ্বলতাটা আসে, কারণ রক্ত তাদের মাথার মধ্যে যায়। মেডিকেল বিজ্ঞানের সায়েন্সে সেটাই প্রমাণ করেছে, নামাজি ব্যক্তির চেহারার মধ্যে সুরু লাগে না, ফাউটার লাগে না, আলকাতরা কুস্তা লাগে না, এমনিতে সুন্দর লাগে। কথা বলো ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নামাজি মানুষ যখন নামাজ পড়ে দেখবেন, নামাজি যখন নামাজ পড়ে তখন দেখবেন এই তার চেহারাটা উজ্জ্বল হইতে থাকে, সুন্দর হতে থাকে। কি মিয়া সাহেব, আমার ওয়াজ ভালো লাগতেছে না? এক না দুইও? 1 নাম্বার হলে প্রস্রাব, কি 2 নাম্বার কি বাথরুম, 2 নাম্বার কি দোকানপাটে বিড়ি সিগারেট, কয় নাম্বার যাদের দরকার হয় 3 নাম্বার,
দেখাইবেন 3 নাম্বার। হ্যাঁ, আজকে 3 নাম্বার বন্ধ। আজকে কি 3 নাম্বার বন্ধ? অনেকে সাপ না দিয়ে, সাপ দিলে বাথরুমের ভিতরে গিয়ে বিড়ি সিগারেট না খাইলেও বাথরুম বলে হয় না। এটা কি খাওয়ার জায়গা? বাথরুম কি খাওয়ার জায়গা? এখানে কীট পতঙ্গ, মশা মাছি কত কিছু থাকে। সেখানে গিয়ে কি আমরা বিড়ি খেতে পারবো? না, বিড়ি খাওয়া যাবে না। বিড়ি খাওয়া মাকরুহ তাহরিমি, হারামের কাছাকাছি। এই জন্য সেগুলি না খাওয়া উচিত, লাঞ্চ নষ্ট হয়ে যায়। বিড়ি খাইলে নাই তার কোনো আনসার। কথা বলো ঠিক কিনা? বন্ধুরে বন্ধুরে আমার, বান্দার হকের ভিতরে আরো রয়েছে। তুমি তোমার এক বন্ধুর কাছ থেকে টাকা ধার আনছো। টাকা ধার আনার পর আনার সময় কত সুন্দর পাম্পটি মেরা গলা পর্যন্ত মুরগি জবাই করে বন্ধুরে খাওয়াইছো টাকা ধার নেওয়ার জন্য। আছে না নাই? গলা পর্যন্ত খাওয়াইছো টাকা ধার নেওয়ার জন্য। এই টাকাটা যখন ধার দিলা, দেওয়ার পরে টাকাটা নেওয়ার পরে কথা ছিল 6 মাস পরে টাকাটা দিয়ে দেবে। 6 মাস যাওয়ার পরে তুমি ডাকতেছো, বন্ধু টাকা দাও। বাড়িতে প্রতিদিন একবার করে যাচ্ছ, টাকা দেয় না। এদিকে দেখলে ওইদিকে যায়, এদিকে দেখলে ওইদিকে যায়, সব সময় খালি ঘুরে ঘুরে চলে। আছে না নাই? বান্দার হক নষ্ট করলাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, পৃথিবীতে এমন একটা যুগ আসবে যেই যুগে ধারের টাকাটা জরিমানা মনে করবে। ধার দিয়েছো, এখন সেই ধার টাকা সুদ করার সময় সেটা জরিমানা মনে করতেছে এটা আমার কি সম্পদ চলে যাচ্ছে, এটা কি তোমার সম্পদ? আরেকবারের কাছে ধার আনছো, সেই ধারের টাকা তুমি সুদ করে দাও। তাহলে ধারের টাকা যদি সুদ না করো, হাসরের ময়দানে তোমার বিচার হবে কি হবে না?